সরকারি খাস জায়গায় অবৈধ নির্মাণ আর সেই অবৈধ নির্মাণের প্রতিবাদ করায় এক আইনজীবী তরুণীর পরিবারকে কৃষিকাজের সেচের জল থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল গ্রামেরই এক শ্রেণীর জমি মাফিয়াদের বিরুদ্ধে। নিকটবর্তী থানায় লিখিত অভিযোগ করেও মেলেনি কোনো সুরাহা। অবশেষে জেলা পুলিশ সুপারের কাছে দ্বারস্থ ওই আইনজীবী তরুণী। এদিকে ঘটনা সামনে আসতেই এলাকা জুড়ে ব্যাপক হইচই পড়ে গিয়েছে। বিজেপির অভিযোগ, এই জমি মাফিয়াদের মদত দিচ্ছে তৃণমূল। পাল্টা তৃণমূলের দাবি, ওই এলাকা বিজেপির শক্ত ঘাঁটি। শুরু রাজনৈতিক চর্চা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের ভাবুক এলাকায়। অভিযোগ, ওই এলাকায় একটি সরকারি খাস জায়গা দীর্ঘদিন ধরেই পড়েছিল, আর এতেই গ্রামের এক শ্রেণীর জমি মাফিয়াদের নজরে আসায় রাতারাতি অবৈধভাবে নির্মাণ কার্য শুরু করে। অবৈধ নির্মাণের প্রতিবাদ করেন ওই এলাকার এক তরুণী আইনজীবী হেমা সরকার, যিনি বর্তমানে মালদা কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত। ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব দপ্তরে অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী তরুণী। ভূমি দপ্তরের আধিকারিকরা সরেজমিনে এসে খতিয়ে দেখে অবৈধ নির্মাণের কাজ বন্ধ করে দেয়, আর এতেই অতিষ্ঠ হয়ে ওঠে গ্রামের এক শ্রেণীর জমি মাফিয়ারা বলে অভিযোগ। তারা সিদ্ধান্ত নেয় ওই আইনজীবী তরুণীর পরিবারকে কৃষিকাজের সেচের জল দেওয়া হবে না, আর এতেই বিপাকে পড়েছে ওই তরুণীর পরিবার। প্রায় 4 বিঘা আলুর জমিতে জল না পাওয়ায় ফসল নষ্টের পথে। এ নিয়ে মালদা থানায় মোট 13 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। অভিযোগের প্রায় 14 দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় জেলা পুলিশ সুপারের কাছে দ্বারস্থ হয়েছেন ওই আইনজীবী তরুণী। এদিকে ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতার। 328 দাগ নাম্বার, যেটা হচ্ছে পুরোপুরি খাস জায়গা, মানে এটা সরকারের খাস জায়গা। তো এইখানে মানে মানে ইয়েভাবে অবৈধভাবে এখানে স্কুল নির্মাণের কার্যক্রম শুরু করে গ্রামবাসী অনেকে যারা আছে, যাদের নাম আমি দিয়ে রেখেছি। তো আমি একজন হচ্ছে আইনজীবী হেমা সরকার, যেখানে মালদাতে প্র্যাকটিস করি বর্তমানে। তো আমি এর ইয়েতে অভিযোগ করি, বিয়ালওতে করেছিলাম, এডিএমে করেছিলাম, এলআরওতে, তো মালদা পুলিশ স্টেশনও করেছিলাম। যার ফলে মানে ওদের মানে এই প্রাইভেট স্কুল নির্মাণের জন্য কাজ বন্ধ হয়ে যায়। তো এর পরিপ্রেক্ষিতে আর কি ওরা মানে আমাদের আর কি মানে ধমকি দিচ্ছে, তোমাদেরকে জল দেব না। তারপর চ্যালেঞ্জ জানাচ্ছে, যেখানে আমার একজন সম্পর্কে মামা হবে, সিভিক ভলেন্টিয়ার, মানে পুতুল রাজবংশী। ও আমাকে মানে ফোন করে চ্যালেঞ্জ জানিয়েছে যে মানে তুই দেখবি, তুই চ্যালেঞ্জ করছিস। তো আমি মানে বুঝতে পারলাম না এখানে কিসের চ্যালেঞ্জ ওরা করছে, যেহেতু এটা একটা মানে খাস জায়গা। ঠিক আছে, ওরা অনেকবার আমাকে মানে মীমাংসার জন্য ফোন করেছে। তো আমি ওখানে ওদেরকে জানিয়েছি যে এখানে তো আমার এটা জায়গা নয় পার্সোনালি যে আমি মানে মীমাংসা করব তাদের সাথে, এটা তো সরকারের জায়গা। এবার সরকার ওদেরকে যদি দিয়ে দেয় স্কুল মানে নির্মাণ করার জন্য, তো আমার তো ওখানে কিছু করার থাকবে না। তারপরেও ওরা বারবার আমাকে মীমাংসার জন্য মানে থানা থেকে ফোন করছে। তারপর ওরা সবাই গ্রামে সবাই আমাকে বলছে যে মীমাংসার জন্য বসার। স্পেসিক্যালিভাবে মানে পুতুল রাজবংশী যে সিভিল ভলেন্টিয়ার একজন, ও একজন দায়িত্বে, এখানে ওর একজন দায়িত্ব থাকে, তারপরেও সে আমাকে মানে থ্রেট করছে। মালদা জেলার মালদা বিধানসভার ভাবুক অঞ্চলে সেখানে দুষ্কৃতীরা খাস জমিকে প্লটিং করে অবৈধ নির্মাণ করছিল। সেখানে একজন তরুণী আইনজীবী প্রোটেস্ট করায়, প্রতিবাদ করায় তার বাড়ির যে কৃষিকাজের জল সেটা বন্ধ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত। আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাচ্ছি যে ভাবুন পশ্চিমবঙ্গের কী অবস্থা, যে সরকারি খাস জমিতে তৃণমূল কংগ্রেস অবৈধভাবে সেখানে প্লটিং করছে। এটা শুধু মালদাতে নয়, গোটা পশ্চিমবঙ্গে জুড়ে সিন্ডিকেট চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং একজন তরুণী প্রতিবাদ করায় তার বাড়ির কৃষিকাজে জল বন্ধ করে, যে এত বড় স্পর্ধা তৃণমূল কংগ্রেসের সাক্ষেত্রে আজকে গোটা পশ্চিমবঙ্গব্যাপী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদেরকে লালন পালন করছে। এখানেই বোঝা যাচ্ছে যে সার্বিকভাবে পশ্চিমবঙ্গে এই সরকার আর চলবে না। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে আমরা সার্বিকভাবে সেই তরুণীর পাশে আছি, এবং এই যারা আজকে এই পঞ্চায়েতের সঙ্গে যুক্ত হয়ে যে দুষ্কৃতীরাজরা যারা অবৈধভাবে প্লটিং করছেন, তাদের বলতে চাই 2 মাস পর আপনাদের পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু যেতে হবে। বিজেপি একটা হাস্যকর পার্টিতে পরিণত হলো, বিশ্বের সবথেকে হলো বৃহত্তর দল। তার এত খেলো, এত একটা ফাজিল কথাবার্তা বলে। পঞ্চায়েত দখল করে রেখেছে বিজেপি, প্রধান বিজেপির, উপপ্রধান বিজেপির, আর ওখানে এই ধরনের সমস্যা হচ্ছে, বলছে তৃণমূলের দুষ্কৃতি, তৃণমূলের আর কাজ নাই, শুধু এগুলাই কাজ করবে। ওখানে বিজেপি সম্পূর্ণভাবে ব্যর্থ পঞ্চায়েতে। এটা পঞ্চায়েত, আমি যে পরিবারের এই ঘটনা ঘটেছে আমি সেটা ঠিক জানি না, আমি খবর নেব, আমার ওখানে যারা সাংগঠনিক লিডার আছে তাদের কাছ থেকে আমি খবর নেব। কিন্তু এটা খুব দুঃখজনক ঘটনা যে ওখানে উনি একটা অ্যাপ্লাই করুক, প্রধানকে দিক, দরকার পড়লে একটা কপি ভিডিওকে দিক,
আমরা এটা ম্যাটার আমি বিডিওর সাথে কথা বলে এটার কি আছে না আছে আমরা দেখে নেব, কিন্তু আগে প্রধানকে দিই, বিজেপির প্রধান সব থেকে বিশাল ব্যাপার, বৃহত্তর দলের প্রধান, আর ওখানে এরকম খিল্লি কথাবার্তা বলছে, এটা মানে শুধু রাজনীতি করার জন্য বলছে, দ্বীপ নিয়ে কোনো কথাবার্তা বলে না। পুলিশ কোনো দলদাসে পরিণত হয় না, পুলিশের কাছে কমপ্লেন যাবে, পুলিশ ঠিক নিজের মতো করে কাজ করবে। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার নির্দেশ দিচ্ছে এসপি থেকে একদম হোমগার্ড পর্যন্ত, যে পুলিশ তার রাজধর্ম পালন করবে। পুলিশ কোনো দলদাসে আমরা পরিণত করিনি, এটা সিপিএম করেছিল, আর সিপিএম থেকে সব বিজেপিতে যাওয়ার জন্য এই দলদাস ভাষাগুলো শব্দ ব্যবহার করছে বিজেপি। লজ্জা হওয়া উচিত বিজেপি।